নতুন বাজার গ্রামীণ হাসপাতালের কনফারেন্স হলে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন নতুন বাজার এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিকলাল সাহা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিশ্বজিৎ দেবনাথ, পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগম এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা। সভায় এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, হাসপাতালের পরিকাঠামো ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও নতুন বাজার গ্রামীণ হাসপাতালের অধীনস্থ 88 জন আশা কর্মীর হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। তবে সভা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দাস অমরপুর হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন। এরপরই স্থানীয় মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, যদি অমরপুর হাসপাতালের উন্নয়নই মূল আলোচ্য বিষয় হয়ে থাকে, তাহলে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা আয়োজন করা হলো কেন? পাশাপাশি নতুন বাজার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির তহবিল বা পরিকাঠামো ব্যবহার করে অন্য হাসপাতালের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করা হচ্ছে কিনা তা নিয়েও জনমনে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আমাদের নতুন বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখানে RKSA অর্থাৎ রোগী কল্যাণ সমিতি, এটা রুটিন মাফিক এখানে প্রোগ্রাম হয়। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অমরপুর হসপিটালে রোগীদের বিভিন্ন পরিষেবা যতগুলো আমাদের রোগী কল্যাণ সমিতির যে ফান্ড রয়েছে এবং আয়ুষ্মান থেকে যে অর্থ হসপিটাল পায়, এতে বিভিন্ন ধরনের যাতে এসি মেশিন রাখা এবং যাতে বৈদ্যুতিক পরিষেবা, পানীয় জলের পরিষেবা বিষয়ে বিভিন্ন লাইনম্যান সহ আমাদের অমরপুরে যিনি ইনচার্জ রয়েছেন ওনার আমরা মিটিং করেছি। আরেকটা হলো আমাদের যারা আশা কর্মী রয়েছে, তো সরকারি চিন্তাধারা যে আশা কর্মীরা বিভিন্নভাবে এখন যেহেতু ডিজিটাল যুগ, ওই কারণে সমস্ত আশা কর্মীদের তাদেরকে ফ্রি মোবাইল তাদেরকে দেওয়া হয়েছে।